আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকে হলো ক্লাস 3 অ্যান্ড হলো মাইক্রোসফট 13 উপরে, ঠিক আছে। সো এখানে আমরা ফাইল খুলেছিলাম এবং কাজ করেছিলাম যেইটুকু, তাই তো। এখন আমরা যেই কাজগুলো দেখব, সো গাইস এখানে যেটা আমরা দেখব, ধরেন ডিজাইনে ক্লিক করলে ডিজাইনে হবে। এবং আমি আগে এইগুলো ইন্টারফেসগুলো আপনাদেরকে পরিচিত করে দিই, ঠিক আছে। এটাকে আমি কেটে দিই। হ্যাঁ, এবার প্রথমে আমরা এটা তো ওপেন করা শিখলাম। এরপরে আমরা ওপেন করার পরে প্রথমে আমরা ইনসার্টে যাব। ইনসার্টে দিয়ে হোমেই আছে। হোমের থেকে আমরা এখানে 14 ফন্ট থাকবে না, এটাকে 14 ফন্ট নিতে হবে। এখানে হলো ক্যালিবডি নিতে হবে, ক্যালিবডি বা যে কোনো একটা ফন্ট নিতে হবে। তারপরে আমরা যে জিনিসটা করব, এখানে আমরা আগে পেজ নিব। পেজ লেআউটে যাওয়ার পরে সাইজে যাওয়ার পরে আমরা A4 পেজ নিলাম। এবার A4 পেজ নেওয়ার পরে আমরা মার্জিনে যাব, মার্জিনে ন্যারো করে নেব, ঠিক আছে। এইবার আমরা টাইপ শুরু করতে পারি। সো টাইপ শুরু করার পরে আগে আপনাকে এইগুলো চিনাই দিই। সো প্রথমে আসে হলো ওয়ার্ড, ঠিক আছে। এখানে আপনারা ক্লোজ করলে এটা বন্ধ হয়ে যাবে, মিনিমাইজ করলে মিনিমাইজ হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে হলো মানে ক্লোজ করলে এটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এটা অল্টার F4 টিপলে কিবোর্ডের এটা অটোমেটিক কেটে যাবে, ঠিক আছে। এটা মিনিমাইজ আসছে। তারপরে আমরা এখান থেকে আমরা রিস্টোর করতে পারি, মানে একটা ফাইল হারিয়ে যাওয়ার পরে নিয়ে আসতে পারি। তারপরে এইখানে হলো সেভ, এখানে ক্লিক করলে সেভ হবে। এইটাকে ক্লিক করলে মানে আগের পৃষ্ঠাটা আসবে। তারপরে হলো ফাইলে আসার পরে এখানে আমরা আছে ইনফো, নিউতে মানে আমরা অনেক কিছু খুলতে পারি। এখানে অনেক ফাংশন আছে, এগুলো পরে বোঝাচ্ছি। তারপরে ওপেন, ঠিক আছে। ওপেনে আমরা এই ফাইলগুলো দেখতে পাই, ঠিক আছে। তারপরে সেভ করলে তো সেভ হলোই। তারপরে সেভ অ্যাস মানে হলো কোনখানে না সেভ করবো সেইটা। প্রিন্ট মানে হলো প্রিন্ট দিতে হবে, শেয়ার দিলে হলো শেয়ার দিতে হবে, কোথায় শেয়ার দিতে চাই সেখানে। আর এক্সপোর্ট মানে এক্সপোর্ট তো লাগে না অত। এক্সপোর্ট মানে ক্রিয়েট পিডিএফ তৈরি করতে চাইলে সেটা হয়, ঠিক আছে। এখন আমরা দেখবো যে কাজটা জিনিস লিখবো, লেখার পরে পিডিএফে কনভার্ট করব, ঠিক আছে। একটা জিনিস লিখি, আমি টাইপ করি লিখছি এবং আমরা দ্রুত লেখার চেষ্টা করব, ঠিক আছে। পরে টাইপটা শিখিয়ে দেব। এরকম আমরা টাইপ করলাম। এবার টাইপ করার পরে আমাদের যেখানে এই যে দেখুন এখানে কি হয়েছে, আমাদের এখানে নীল কালার, তার মানে ভুল হয়েছে। এখানে আমাদের কি করতে হবে, এখানে মাই নেমে রাইট বাটন ক্লিক করলে এরকম হয়ে যাবে। এখানে ক্লিক করলে মানে এইটা হলো মানে ও পড়তে পারছে না, এখানে হলো ফাইম এরকম বলছে, ঠিক আছে। এরকম হলো। এইবার আমরা এইটাকে ধরুন বোল্ড করব। বোল্ড করতে হলে কন্ট্রোল বি প্রেস করলাম। করার পরে আমরা ধরুন এইটাকে আমরা পিডিএফ তৈরি করব। তার জন্য আমরা প্রথমে এখানে যাব, এখানে যাওয়ার পরে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পরে এখানে ক্লিক করব। করার পরে আমরা ধরুন এখানে হলো দেখাচ্ছি আমি, এখান থেকে হলো আমরা অ্যাড প্রিন্টার নো, এখানে আমরা সেভ অ্যাস দিতে হবে, প্রিন্টে হবে না। আমি যেটা দেখাচ্ছি সেভ অ্যাসের থেকে আমরা এখানে ক্লিক করলাম। করার পরে আমরা এখানে সেভ অ্যাসের পরে এটা ওয়ার্ড আছে না, ওয়ার্ড থেকে পিডিএফ, ঠিক আছে। পিডিএফে ক্লিক করলে আমরা যদি এটাকে
ডেস্কটপে ক্রিয়েট করতে চাই এর মধ্যে আমরা সেভ করব। সেভ করার পরে আমাদের এটা পিডিএফ আকারে হয়ে গেল। এটা আমাদের কখন লাগে, কোনো যদি বই তৈরি করতে দেয় সেক্ষেত্রে লাগে। আস্তে আস্তে সব শেখাচ্ছি। এখানে ক্লিক করলাম আমরা, তারপরে আমরা এক্সপোর্টে ক্লিক করবো, এক্সপোর্টে ক্রিয়েট প্রোফাইল, তারপরে আমরা আবার পিডিএফে ক্লিক করব। ঠিক আছে, এটা নিবে না, এটাকে নাম দিতে হবে একটা, যেমন হয়ে গেল। ঠিক আছে, পিডিএফ। আমরা প্রথমে দেখলাম কি এক্সপোর্টের কাজ কি, আমরা এখান থেকে এটা হলো মানে করতে পারি, পিডিএফ তৈরি করতে পারি, অথবা এখান থেকে আমরা এক্সপোর্টে ডকুমেন্ট যদি ক্লিক করে এটাও ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি কার মধ্যে আমরা দুইটা তিনটা ফাইল তৈরি করলাম, একটা এই পিডিএফ, ঠিক আছে, এইটা একটা, এইটা হলো এক্সপোর্ট 12। ঠিক আছে, তার কাজে লাগা কিনা তারপরে দেখাই দিলাম। এবার আমরা যেই কাজটা করব, এখানে তো কালারিং আমি দেখাইছি, কালারিং এখানে কালার করতে হবে, এবং এখানে আমরা মোর কালারে ক্লিক করলে এরকম অনেক কালারের বক্স আসবে। আসার পরে আমাদের এই যে কাস্টম কালার, এখানে আমরা কালার কোড, যেমন আমরা ফটোশপে কালার কোড ব্যবহার করি, যেরকম আমরা কালারের কোড ব্যবহার করতে পারি। ঠিক আছে, এইখানে RGB। ঠিক আছে, এরকম আমি পরের ক্লাসে দেখাবো। তারপরে আমরা এখানে যেমন আরেকটা ক্লিক করতে পারি, যেমন এইটাকে আমরা এইখানে তো যেমন ব্লক করে নিলাম, তারপরে আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এবং ক্লিক করে আমরা ডিজাইনগুলো কালারগুলো চেঞ্জ করতে পারি। তারপরে আমরা এখান থেকে যেমন এইখানে ক্লিক করলে এইটাও চেঞ্জ করতে পারি। এবার আমাদের অতটা লাগে না, আমাদের শুধু টাইপ করা হলেই হয়। ঠিক আছে, ইনসার্ট এবার হলো মানে এইটাকে বলে মেনু বার। ঠিক আছে, এইগুলোকে বলে মেনু বার, আর এইটাকে বলে হলো কি সাব মেনু। ঠিক আছে, সাব মেনু। এবার আমরা এখানে ইনসার্ট আবার টেবিলে ক্লিক করব, টেবিলে ক্লিক করার পরে ইনসার্ট টেবিলে ক্লিক করব, করার পরে আমরা এখানে থেকে আমরা টেবিল ক্রিয়েট করতে পারি। আবার আমরা ইনসার্টে যাব, টেবিলে ক্লিক করবো, এখান থেকে আমরা ধরে নিয়ে ড্র টেবিলে ক্লিক করতে হবে, করে নিয়ে এখান থেকে আমরা যেমন ইনসার্ট টেবিল করার পরে আমাদের একটা বক্স আসবে, এখান থেকে আমরা কলাম নিব, দুইটা রো নিব, পাঁচটা কলাম নেব, দুইটা রো নিব, রো নেওয়ার পরে ওকে করবো, আমাদের এইটা হয়ে গেল। ঠিক আছে, 5টা রো মানে 1 2 3 4 5, 5টা মানে লম্বি হলো কলাম, আর হলো রো হলো দুইটা, একটা দুইটা। ঠিক আছে, ওকে। এবার আমরা এই ঘরের মধ্যে টাইপ করতে পারি, যেমন এইখানে দিলাম কিছু, আবার এইখানে আমরা ক্লিক করতে পারি, মানে আমরা টেবিল যেমন আমরা রুটিং করি না ক্লাসের, সেরকম একটা এক্সপিরিয়েন্স হবে আমাদের। এইটা তখন দেখালাম এই জিনিসটা। তারপরে আমরা এখানে ফন্টস দেখাবো, ফন্টস এখানে আমরা যত দূর পর্যন্ত, যেমন 1 2 এরকম আর্স আছে, আমরা 72 পর্যন্ত নিতে পারি। ঠিক আছে, সাইজ অক্ষর। এইবার আমরা যদি এখানে একটা জিনিস লিখলাম, লেখার পরে এটাকে যদি আমি যে কোনো একটা নাম দিলাম, নাম দেওয়ার পরে এটাকে আমি ধরেন 72 সাইজ দিলাম, এত বড় হলো। এইবার আমি যদি এটাকে আরও বড় করতে চাই, এইখানে একটা ক্লিক করব, ক্লিক করে আমি 100 লিখে দেব, দিলে হয়ে গেল 100 সাইজ। আবার এইখানে যদি ক্লিক করার পরে এখানে যদি লিখে দিই ধরেন 250 সাইজ হয়ে গেল। কিন্তু এটা দেখা যাচ্ছে না, অনেক বড় হয়ে গেছে, এই যে এত বড় হয়ে এত লাগে না আমাদের, এটা আপনাদের শেখানোর উদ্দেশ্যে। এরকম ধরলে আবার Ctrl+ইয়ে টিপলে হয়ে যায়। তারপরে আমরা এখান থেকে যেমন আরেকটা দেখাই, যেমন আমি আপনাকে দেখাচ্ছি, আমরা ক্লোজ করে দিই। এবার আমরা ওপেন করলাম একটা ফাইল, এটাকে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করব, Ctrl+N
করলে আমাদের আরেকটা ওপেন হবে, আবার যদি কন্ট্রোল এন টিপি আরেকটা হলো, ঠিক আছে। এভাবে আমরা 2-3টা খুলতে পারি, ঠিক আছে। তারপরে এবার আমাদের ব্ল্যাঙ্ক পেজ নিতে চাই, কন্ট্রোল বি টিপলে আমাদের আরেকটা পেজ আসবে, ঠিক আছে। এইভাবে আপনারা করতে পারেন, ঠিক আছে। তারপরে আমরা একটা জিনিস লিখলাম, লেখার পরে ইন্টার মারলাম, আবার লিখলাম, এবং তাই আমরা করলাম। করার পরে এখানে আমরা যদি এইখানে ইঞ্চি যদি 3 দিই তাহলে 3 হবে, 2 হলে এটা হবে, 1.5 হবে, এরকম করে কাজ করতে হয়। পরের ক্লাসে আমরা দেখাবো। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ক্লাস 4 সবাই দেখতে পারবেন এরপরে। ওকে গাইস, আল্লাহ হাফেজ।